বন্ধুরা, আমরা তেঁতুল পাতা ধারাবাহিকের আগামী পর্বের ভিডিওতে দেখেছি ঋষি ঝিল্লিকে রাস্তায় দেখতে পেয়ে তাকে ধরে ফ্যাক্টরিতে নিয়ে আসে এবং খোকো মোমো মিষ্টির কাছ থেকে সবটা শোনে কেন ঝিল্লি বাড়ি থেকে চলে যাচ্ছিল। এটা শোনার পর ঋষি নিজেকে লজ্জিত মনে করে, কারণ ঝিল্লিকে একা একা বাড়ি থেকে বের করে দেওয়া তেঁতুল পাতার কোনো মানুষের কাজ হতে পারে না, কিন্তু রানা যে এটা করেছে তার জন্য তার ভাই হয়ে তার নিজের লজ্জিত হচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এরপরে সে ঝিল্লিকে অনেকভাবে কায়দা করে আটকে রাখে, কারণ সে জানে যে ঝিল্লিকে ছাড়া মোমো মিষ্টি এরা সবাই অচল, তারা কেউ থাকতে পারবে না, অনেক কষ্ট পাবে। হ্যাঁ বন্ধুরা, এই বলে তাকে তার বাড়ির দিকে নিয়ে আসে। রাস্তায় আবার ঝিল্লিকে ঋষি ঝাল চকোলেট কিনে দেয়, কারণ সে জানতো ঝিল্লির কষ্ট হলে বা কান্না পেলে সে ঝাল চকোলেট খেয়ে নিজেকে শান্ত করে। তাই ঋষি তাকে এক প্যাকেট ঝাল চকোলেট কিনে দেয়। এটা দেখে ঝিল্লি খুবই খুশি হয়। সে ভাবে তাহলে এই কংস মামারও অনেক বড় মন আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এদিকে তেঁতুল পাতাতে রানা, অর্থাৎ যে ঝিল্লিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সে শীতলপুরার সমস্ত ছেলেপুলে অর্থাৎ ক্লাবের ছেলেপুলেদের নিয়ে তার ঘরেই আন্দোলনের জন্য মিছিল শুরু করে এবং সেখানে প্র্যাকটিস করতে থাকে। এটা তার মা সহ্য করতে পারে না, তাই ধুনুচির ধোঁয়া দিয়ে তাদেরকে ঘর থেকে বের করানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরেই সেখানে হাজির হয় ঋষি এবং রিজু, সঙ্গে ঝিল্লি ও বাচ্চা কাচ্চারা। ঋষি এসে রানাকে ধমক দিয়ে বলে, এটা তোর কোনো পার্টি অফিস নয়, এটা বাড়ি। এখানে অনেক বয়স্ক মানুষরা থাকে, এখানে এই সব স্লোগান মিছিল চলবে না। আর যারা এই কাজ করছে তোর হয়ে, তাদের জিজ্ঞেস করেছিস তারা রাজি কিনা, না তাদের ধমক দিয়ে এইসব করাচ্ছিস? এই বলে একটা ছোট্ট ঝামেলা লেগে যায় ঋষি এবং রানার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ রানা দেখতে পায় ঝিল্লি আবার বাড়িতে ফিরে এসেছে। সেটা দেখে সে খুব রেগে যায় এবং ঋষিকে বলতে থাকে ওই মেয়ে কিছুতেই এ বাড়িতে থাকবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ সে বাড়ির ছেলে, তাই সে তার বাড়ির ওপর অধিকার দেখাতেই পারে। হ্যাঁ বন্ধুরা, সেই সময় তার বাবা ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে বলে ঝিল্লিমার বাড়িতে থাকার পক্ষে ও বিপক্ষে ভোট হবে। এই ভোটে ঝিল্লিকে সবাই ভোট দেয় থাকার পক্ষে, শুধুমাত্র সিরিয়াল পিসি এবং রানা বাদে সবাই চায় ঝিল্লি বাড়িতে থাকুক। হ্যাঁ বন্ধুরা, সব ভোটে জিতে ঝিল্লি বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় এবং বাচ্চা কাচ্চারা খুবই খুশি হয়। এরপরে ঋষি ঝিল্লিকে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে বলে এবং ছোট কাকু গিয়ে তাদের বাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত ঝিল্লির জিত হয়, রানা হেরে যায়। এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী পর্বে কি হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। রানা যে সত্যি সহজে হার মেনে যাবে তা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী পর্বে কি হতে চলেছে তার ভিডিও সবার আগে পাওয়ার জন্য।